আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটা নাস্তা, যেটাকে কিনা বলে পটেটো চিজ বল। তো এর জন্য আমি এখানে 5-7টা মিডিয়াম সাইজের আলু ছিলে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে 4 টুকরো করে কেটে নিব। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব, আর তার জন্য একটা পাত্রে নিয়ে নিব, আর ফুটন্ত গরম পানি এতে দিয়ে দিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে আলুগুলো খুব স্মুথলি আর তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর তারপরে চুলোতে মিডিয়াম জালে 12 থেকে 15 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিব। ওদিকে চিজ বল তৈরির জন্য আমার লাগবে চিজ। আমি এখানে মজারেলা চিজটা নিয়েছি, আর এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এ পর্যায়ে গ্রেটেড চিজও ইউজ করতে পারবেন। আমার চিজগুলো কিউব করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিজ বল কোট করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। আর তার জন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিব। ডিম দুটোকে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তরল দুধ। আরও লাগবে 1/3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এ পর্যায়ে ময়দার পরিবর্তে বেসন অথবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন। সাথে দিয়ে দিব এই মিশ্রণের জন্য পরিমাণ মতো লবণ। আর তারপরে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। 3-4 মিনিটের মতো বিট করে নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিব। আর ওদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটা চালনির সাহায্যে তুলে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1/4 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার। আর তারপরে ফ্লেভারের জন্য এতে দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ মিক্স হার্বস বা কসুরি মেথি। এরপরে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে চটকে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারবেন, তবে যেহেতু আমার আলুগুলো গরম তাই আমি এই ম্যাশারটা ইউজ করছি। আর গরম থাকতে থাকতে এগুলোকে পিষে নিলে খুব স্মুথ হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে পিষে নেওয়ার পরে এর ভেতরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 5 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এ পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। তো ময়দাটাকে খুব ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নিব। এ ফাঁকে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের মাঝে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি হাতে কিছুটা খাবারের তেল লাগিয়ে পটেটো চিজ বলগুলোকে বানিয়ে নিব। আর এভাবে হাতের মধ্যে একটা পোর্শন নিয়ে মাঝখানে কিউব করে নেওয়া চিজগুলোকে দিয়ে চারদিক দিয়ে মুখটাকে আটকে দিব। আর এভাবে গোল গোল বলের শেপ দিয়ে নিব। একইভাবে সবগুলো বল বানিয়ে নিব। আর বানানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে ঢাকনা ছাড়াই রেখে দিব, যাতে ওপরের আবরণটা একটু শক্ত হয়ে আসে। এরপরে বলগুলোকে এক এক করে ডিমের মিশ্রণে কোট করে নিব। আর চামচের সাহায্যে ব্রেড ক্রাম্পের ভেতরে দিয়ে একটু গড়িয়ে নিব। হালকা চেপে চেপে ব্রেড ক্রাম্পগুলোকে বলের গায়ে লাগিয়ে দিব। এভাবে সবগুলো বল কোট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব ডুবো তেলে। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করতে একটা কাঠের লাঠি তেলের ভেতরে ঢোকালে দেখবেন যদি এভাবে বুদবুদ দেখা যায় তাহলে বুঝবেন পারফেক্টলি তেলগুলো গরম হয়েছে। তো আমি এক এক করে বলগুলোকে তেলে ছেড়ে দিব। বলগুলোকে তেলে ছাড়ার পরে চুলোর জালটা লো করে দিব। তাতে করে ভেতর পর্যন্ত হিটটা যাবে আর কিউব করে নেওয়া চিজগুলো মেল্ট হতে সাহায্য করবে। অনেকগুলো বল একসাথে দেওয়া যাবে না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চিজ বলগুলো। তো বলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব আর এক এক করে তুলে নিব। একই প্রসেসে আমি সবগুলো বল তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পটেটো চিজ বল। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরের চিজগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। অবশ্যই এগুলো গরম গরম পরিবেশন করতে হবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই স্ন্যাক আইটেমটা। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।